চলুন তবে আজ একটা ছবির মতো সুন্দর জায়গা থেকে ঘুরে আসি। আগের ব্লগগুলো যারা ফলো করেছেন তারা তো জানেন আমরা নামি আইল্যান্ড ঘুরে তারপরে আরো দুটো স্পটে যাওয়ার কথা ছিল। এই যে এখন সেখানেই যাচ্ছি। এই যেন দক্ষিণ কোরিয়ার বুকে ছোট্ট এক টুকরো ইতালি এবং ফ্রান্স। এখন আমরা ঘুরে দেখব ইতালিয়ান ভিলেজ, তার সঙ্গে সঙ্গে দা ভিঞ্চির কিছু প্রদর্শনী। একদম ঢুকতেই কিন্তু পিনোকিওর একটা বড় স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এক মিনিট, ইতালিয়ান ভিলেজের সাথে বাংলা ট্র্যাকটা মনে হয় খুব একটা যাচ্ছে না, তাই না? ওকে আলেক্সা, প্লে সাম ইতালিয়ান ট্র্যাক। Passeggio tra i vicoli antichi, sotto il sole che mi sorride. আপনারা কিন্তু কখনো মিথ্যে কথা বলবেন না, বুঝেছেন? নইলে কিন্তু নাক এরকম লম্বা হয়ে যাবে। Questa dolce vita italiana. কি লাগছে তো ছোট্ট একটা ইতালিয়ান গ্রামের মতো। ঢুকতেই এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগছিল। আসলে কালারফুল যে কোনো কিছু দেখতে আমার বেশ ভালো লাগে। আর যখন চোখের সামনে এত সুন্দর সুন্দর কালারফুল ঘরবাড়ি থাকে তখন যেন মনে হয় একটা ক্যানভাসের ভেতর দিয়ে হাঁটছি। È un sogno che non ha fine, questa dolce vita italiana. আমি তো সুযোগ পেলেই জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাচ্ছিলাম একটুখানি ছবি তোলার জন্য। অবশ্য সাথে যদি একটা ধৈর্যশীল পার্সোনাল ফটোগ্রাফার থাকে তাহলে ছবি তুলতে তো ইচ্ছে করবেই, বলুন। এখন আমরা যাচ্ছি ডা ভিঞ্চি এক্সিবিশন হল দেখতে। অভিক আসলে হিস্টোরিক্যাল যে কোনো কিছু অনেক বেশি পছন্দ করে। আমরা আসার আগে যখন এই জায়গাগুলো চুজ করছিলাম, ও যখনই দেখেছে যে এখানে ভিঞ্চির এক্সিবিশন হল আছে, সাথে সাথে কিন্তু এই জায়গাটা সিলেক্ট করে ফেলেছিল। রেল বাইক পার্ক, নামি আইল্যান্ড, ইতালিয়ান ভিলেজ অ্যান্ড পেটিট ফ্রান্স, এই চারটা স্পটই কিন্তু আজকে আমাদের দেখার ছিল। রেল বাইক আর নামির ব্লগ তো আমি এর আগে আপলোড করে দিয়েছি, যারা যারা দেখেননি তারা প্লিজ দেখে আসবেন। এই জায়গাটা আমি একটু ক্লোজ শট নিয়েছি, কারণ ভাবলাম যদি কারো ইন্টারেস্ট থাকে এটা পড়ে দেখার তাহলে যেন সে পজ করে পড়ে নিতে পারে। অনেকক্ষণ ধরে মনে মনে যেটা খুঁজছিলাম এই যে সেটা পেয়ে গেছি। আসলে এই মোনালিসার থ্রুতেই তো আমি দা ভিঞ্চিকে চিনেছি, তাই তার এক্সিবিশন হলে এই পেন্টিংটা তো দেখার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকবে। আমরা বেশ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখেছিলাম। এই যে চিনতে পারছেন, দ্য লাস্ট সাপার। চলুন এখন তবে ফ্রান্সের ছোট্ট একটা ভিলেজ ঘুরে আসি। Ici, on est loin de Séoul. Ces maisons, c'est comme un rêve fou. Flâner main dans la main avec toi, dans ce petit coin de paradis. Petite France, on oublie tout ici.